আচ্ছা, so today we'll be starting with S1's first lecture. হ্যাঁ, আমরা এটা একটু সিম্পল রাখবো। and S1 is all about data, ঠিক আছে? আমরা জানি তো লাইক সবকিছুতে কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্স লাগে। ইভেন লাইক তুমি যদি হচ্ছে মাইক্রোবায়োলজি পড়ো বা লাইক এনিথিং রিলেটেড টু সায়েন্স পড়ো, সবকিছুতেই স্ট্যাটিস্টিক্স থাকে। স্ট্যাটিস্টিক্স দিয়ে আমরা সবকিছু প্রেডিক্ট করতে পারি। তারপর হচ্ছে ধরো ডেটা ম্যানিপুলেট করে কাউকে কনভিন্স করা, সবকিছুই আমরা স্ট্যাটিস্টিক্স দিয়ে করে থাকি, ঠিক আছে? ওকে ভাই। তারপরে হেডিং দিয়ে রাখে লেকচার ওয়ান অফ S1। ওকে, সো বেসিক্যালি আমরা হচ্ছে বুকসে আমাদের যা আছে, বুকসের চ্যাপ্টার্স গুলো, বুকস অ্যান্ড চ্যাপ্টার্স। আরে জীবনে যদি একটা সুন্দর স্কোয়ার দিতে পারতাম। আচ্ছা, তো বেসিক্যালি তিনটা পার্টে আমি ডিভাইড করি স্ট্যাটিস্টিক্স কে। ওয়ান ইজ উইদাউট প্রবাবিলিটি। সবচেয়ে প্যারাদায়ক টপিক স্টুডেন্টসদের কাছে লাগে হচ্ছে প্রবাবিলিটি, বাট আমার কাছে লাগে কি, প্রবাবিলিটি যখন লাইক বুঝে গেলে আর মানে প্যারা হয় না। হ্যাঁ, আমারও প্রবাবিলিটি তো অনেক সমস্যা হয়। বাট এটা একবার তুমি যদি বুঝে যাও তখন হয়ে গেছে এখন হয়েছে স্কোয়ার দিলাম। এখন আরে স্কোয়ার আসছে হয়। কপাল দিলাম, কিন্তু সার্কেল হয়ে গেল স্কোয়ার। হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে একটা 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 পার্ট আছে থিওরির পার্ট, ঠিক আছে? একটা হচ্ছে থিওরির পার্ট, আহারে। আরেকটা হচ্ছে উইদাউট প্রবাবিলিটি, ঠিক আছে? সো বেসিক্যালি হচ্ছে উইদাউট প্রবাবিলিটির চ্যাপ্টার্স গুলা হচ্ছে ধরো 2, 3 and 5। এই চ্যাপ্টার্স গুলা প্রবাবিলিটি লাগে না, ঠিক আছে? লাইক বুকের মধ্যে তুমি এই চ্যাপ্টার্স গুলো প্রবাবিলিটি ওরকম পাবা না। এন্ড দেন থিওরি চ্যাপ্টার একটাই, হুইচ ইজ চ্যাপ্টার ওয়ান। এটা আমরা পড়ি না, এটা আমরা কোশ্চেন পেপার করতে করতে, কোশ্চেন করতে করতে হইতেছে মানে হাতে এসে পড়ে, তখন ওটা নিয়ে সমস্যা হয় না। আরেকটা হচ্ছে উইথ প্রবাবিলিটির পার্ট গুলো হচ্ছে চ্যাপ্টার 4, 6 and 7, ঠিক আছে? হ্যাঁ, এটার উপরে তুমি উইদাউট লিখছো। হ্যাঁ, উইদাউট বলি নাই। ও না না না, তুমি বলছো উইথ। আচ্ছা আচ্ছা, সরি। উইথ প্রবাবিলিটির উইদাউট প্রবাবিলিটি পার্ট হচ্ছে 2, 3 and 5, বাট কোশ্চেনে সামটাইমস এই দুইটা মিক্স করে দেয়, ঠিক আছে? আচ্ছা ভাই। তখন একটু সমস্যা হয়ে যায়, লাইক প্রবাবিলিটি ছাড়া গুলা যখন প্রবাবিলিটি এসে পড়ে, তখনই মানুষ হইতেছে কি বলে, ঘাবড়ায় যায় আর কি, ঠিক আছে? সো উইল বি স্টার্টিং অ্যাজ M1, চ্যাপ্টার 2 থেকে শুরু করবো, কজ চ্যাপ্টার 1 হচ্ছে থিওরি। ওগুলো আমাদের আপাতত না করলেও হবে। ওগুলো আমরা আস্তে আস্তে যখন ম্যাথস প্রসিড করবো তখন আস্তে আস্তে করে নেবো। ওকে, সো বেসিক্যালি দেয়ার আর মেজার্স অফ লোকেশনস। দুই ধরনের ডেটা হয়, মানে মানে দুই ধরনের কোয়ান্টিটি হয়, একটা হচ্ছে ডেটা অ্যান্ড একটা হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে? ওদেরকে আমরা বলি মেজার্স অফ লোকেশনস, ঠিক আছে? ওটার মধ্যে কি পড়ে? ডেটা পড়ে অ্যান্ড ভ্যারিয়েবলস পড়ে। ওকে, এখন হচ্ছে বেসিক্যালি ডেটা গুলা কি, ডেটা দিয়ে তুমি কি বুঝো? এটা হচ্ছে তোমার লাইক বেসিক্যালি নাম্বারস। ইনফরমেশনস, রাইট? ইয়া। অ্যাবাউট আ স্প্রেড শিট, লাইক অ্যাবাউট সামথিং, এনিথিং।
সো আমরা হচ্ছে বেসিক্যালি S1 এ স্প্রেড করেই করি, মানে স্প্রেড কি মানে কোনো একটা কিছু গ্রাফিক্যাল মেথড বা কলামস এন্ড স্টাফ করে দেনই তো ডেটাগুলো কালেক্ট করি, তাই না? হ্যাঁ। সো ডেটা হচ্ছে এনি কাইন্ড অফ ইনফরমেশন স্প্রেড, এন্ড ভ্যারিয়েবল হচ্ছে হেডিং অফ দ্য ডেটা। কি ডেটার উপরে যে হেডিংটা থাকে, ধরো হচ্ছে বললাম যে স্টুডেন্টস, এন্ড এত স্টুডেন্টস এত স্টুডেন্টস এত স্টুডেন্টস, তো স্টুডেন্টসটা কি হবে আমার ভেরিয়েবল। ভ্যারিয়েবল হবে, হেডিং অফ দ্য ডেটা। ঠিক আছে, যদি এক্সাম্পল দিই, ধরো আম, এদিকে নেম, এদিকে হাইট, এন্ড লেটস সে এদিকে হচ্ছে ম্যাথস বি স্কোর আর পিওর ম্যাথস স্কোর হোয়াটএভার, ঠিক আছে, ম্যাথস বি মার্ক। এই ম্যাথস বি মার্কটা এন্ড দেন হাইট এন্ড দেন নেম, এগুলো সব কি ভেরিয়েবল। অল আর ভ্যারিয়েবলস, ঠিক আছে, সবগুলোই কি ভ্যারিয়েবল। ওকে, এন্ড দেন আমি যে নেমের নিচে মনে করো কিছু নাম দেই, ধরো নাফিস, দেন তোফা, দেন হচ্ছে ধরো নওশিন। ওকে, এন্ড ওদের হাইটও দিয়ে দিলাম, ধরো নাফিসের হাইট হচ্ছে 6'2" দেন হচ্ছে তোফার হাইট ধরো 5'3", এন্ড দেন নওশিনের হাইট ধরো 5'5", ঠিক আছে, জাস্ট র্যান্ডম দিতেছি। এন্ড দেন ওরা ম্যাথস বি তে যে মার্ক পাইছে, ধরো ও পাইছে 80, ও পাইছে 85, এন্ড ও পাইছে ধরো আউট অফ 100, লাইক 100 আউট অফ 100, ঠিক আছে। এন্ড এইগুলা কি যে পুরার ভ্যালুর নিচের এই ইনফরমেশন গুলা কি আমার ডেট। ওকে, ওকে। ঠিক আছে, এবার আসো we move on this part. Statistics basically কি স্টাডি অফ ডেটা। ওকে, ঠিক আছে, এখন লাইক দিস ইজ দ্য হোল স্ট্যাটিস্টিক ইন জাস্ট ওয়ান কলাম। বেসিক্যালি আমাদের হচ্ছে স্যাম্পলিং করতে হয় ফার্স্টে। স্যাম্পলিংটা কি সিলেকশন অফ ডেটা। বেসিক্যালি ধরো আমরা নিচেগুলো দেখো না, ঠিক আছে, হ্যালো হ্যালো, হ্যাঁ কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, সিলেকশন অফ ডেটার মধ্যে ধরো পপুলেশন আছে হইতেছে আহ বাংলাদেশের পপুলেশন কত? 14 crore না আরো বাড়ছে? আই থিঙ্ক 14 করোড় এরকমই হবে। আচ্ছা, মনে করো ধরলাম আমরা 14, ঠিক আছে, 14 crore। এখন 14 crore এর মধ্যে ধরো তার 40%, 40ও না, ধরো 20% হচ্ছে এ লেভেলস দিতেছে, ঠিক আছে। 14 crore 20% কিন্তু অনেক বেশি, তাই না? So, ইয়েস এতগুলা ভাই। মানুষ থেকে ইনফরমেশন নিয়ে ধরো আমি দিতে চাইতেছি যে ওরা কতজন এ লেভেলস এ কতটুক, মানে এ লেভেলস কে কতটুক টাফ মনে করতেছে, কতটুক ইজি মনে করতেছে, কোন জায়গায় বেশি আহ কি বলে প্রবলেম ফেস করতেছে, এরকম আমি একটা ডেটা নিব। এখন আমাকে 40 crore 20% পপুলেশনের থেকে ডেটা নেওয়াটা কি ইজি হবে? অনেক 3% পাবে না। অনেক কঠিন হয়ে যাবে না? হ্যাঁ, অনেক সো আমি কি করব, আমার তো পুরো বাংলাদেশের লাগবে, সো আমি প্রত্যেকটা ডিভিশন থেকে ধরো 100 করে বা 1000 করে স্টুডেন্ট সিলেক্ট করব। সিলেক্ট করে তাদের থেকে ইনফরমেশনটা নিয়ে আমি একটা ওভারঅল ইনফরমেশন বের করব, তাই না? তো ওভারঅল হ্যাঁ। কি বলে, হ্যাঁ, ওভারঅল একটা আইডিয়া নিব। সো বেসিক্যালি ওইটাকে বলে হয় স্যাম্পলিং করা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। আমি পপুলেশন থেকে স্যাম্পলিং করলাম ফার্স্টে, যে আমি হচ্ছে স্পেসিফিক কিছু কিছু ডিভিশন থেকে র্যান্ডমলি হচ্ছে মানুষ নিয়ে জিজ্ঞেস করব, এন্ড দেন আমি হচ্ছে কালেকশন করব, তাই না, কালেকশন অফ ডেটা।
সেকেন্ড পার্ট। হুম, কালেকশন অফ ডেটা কি বেসিক্যালি আমি কিভাবে করবো, ধর ইন্টারভিউ করলাম, কোশ্চেন করলাম, ইন্টারভিউ করে কোশ্চেন করে আমি কি করলাম, কালেক্ট করলাম ডেটাটা, ঠিক আছে। এখন আচ্ছা আমরা ভাই। বাংলাদেশের ডিভিশন যে কয়টা, প্রত্যেকটা থেকে যদি আমি 1000 করে স্টুডেন্টস নেই, তাইলে তো অনেকগুলা ডেটা সেটস আসবে, তাই না, অনেকগুলো আসবে, তাই না। হ্যাঁ, এখন এতগুলা ডেটা সেট কি একটা পেজের মধ্যে সুন্দর করে লেখা সম্ভব? না, অনেক মানে হেপটিক হয়ে যাবে, তাই না, হ্যাঁ, অনেক হেপটিক হয়ে যাবে। সো আমি কি করব, এবার আমি করব এই যে অর্গানাইজেশন এন্ড রিপ্রেজেন্টেশন অফ ডেটা। এইটাতে কি কি পড়ে, আমি র ডেটাটাকে নিব সবার থেকে, ওই যে 1000 গুলার র ডেটা গুলো নিয়ে আমি অর্গানাইজ করব। অর্গানাইজ আমরা থ্রি ওয়েতে করে থাকি, বার চার্টসে, পাই চার্টসে করে থাকি, ঠিক আছে, এন্ড হিস্টোগ্রামে করে থাকি, ঠিক আছে, এই তিনটাতে করে থাকি। ক্লিয়ার? ইয়েস ভাইয়া। ওকে। এন্ড দেন আমি যে ডেটাগুলো নিছি ওগুলোকে আমি সামারাইজ করব। সো বেসিক্যালি সামারাইজটা কিভাবে করে, ধরো আমি তোমারে বলতে চাইছি যে ঢাকার মধ্যে অন অ্যান অ্যাভারেজ লেটস সে 50 না 500 স্টুডেন্টস হচ্ছে এ লেভেলস হার্ড মনে করে, ঠিক আছে। হুম, সো এটার কি আমি সামারাইজ কিভাবে করবো, আমি হচ্ছে মেজার অফ সেন্টার টেন্ডেন্সি বলে এটারে, ঠিক আছে, মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। সো বেসিক্যালি মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আমি ছোটবেলায় পড়ছি, মিন মিডিয়ান মোড দিয়ে আমি কি করি, আমি একটা অ্যাভারেজ বের করি, তাই না। হ্যাঁ ভাইয়া। এন্ড দেন মেজার অফ ডিসপারশন, এটা আমরা শিখবো, ঠিক আছে, এটাও একটা ওয়ে। এন্ড দ্য স্মলেস্ট ভ্যালু এন্ড দ্য লার্জেস্ট ভ্যালু তো বুঝি, মানে রেঞ্জ কত থেকে কত রেঞ্জ। কি ফিল করে, ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া। এন্ড দেন আমি ওইটারে অ্যানালাইজ করি। অ্যানালাইজটা কিভাবে করি, প্রবাবিলিটি বের করি এন্ড ট্রেন্ডস বের করি, যে এটা কি বাড়তেছে না কমতেছে। এগুলো দিয়ে বেসিক্যালি সবকিছু আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্স দিয়ে সবকিছু প্রেডিক্ট করি, এটা জানো, যে না ধরো ভাইয়া, জানতাম না। গত 10 বছর ধরে এটার স্ট্যাটিস্টিক্স বা এটার ট্রেন্ডটা হচ্ছে বারবার এই টাইমে আসতেছে এন্ড প্রত্যেকবার বাড়তেছে। এটা কি আমার একটা ডেটা না, স্ট্যাটিস্টিক্স না। হ্যাঁ। এখান থেকে তো আমরা ট্রেন্ড করি যে তাহলে পরের বছর এটারে আরেকটু এই টাইমে এতটুকু বাড়বে, তাই না। ইয়েস ভাইয়া। সো আমরা এভাবে অবজার্ভ করি ট্রেন্ডস, ক্লিয়ার। এন্ড দেন হুম, ইন্টারফিয়ারেন্স, ইন্টার ইন সরি হ্যাঁ, ইন্টারফিয়ারেন্স কি করি, আমরা ডিসিশন মেক করি যে আসলে এখন আমাদের কি প্রিকশনস নেওয়া উচিত, আমাদের পলিসি কি বানানো উচিত, যে মনে করো ওই যে আর্থকুইকের রেট যে বাড়তেছে, এটা আমরা কি এখন আমরা একটু প্রেডিক্ট করতে পারতেছি না প্রিভিয়াস অকারেন্স গুলা দিয়ে, প্রিভিয়াস ইভেন্টস গুলা থেকে। জি ভাইয়া। সো এগুলার জন্যই কি যে আমি প্রেডিক্ট করতে পারছি ট্রেন্ডটা, এন্ড দেন ডিসিশন মেক করবো, ডিসিশন করতে হবে যে গ্রামে চলে যেতেছে সবাই, তারপর আরো কি কি করতেছে, ঠিক আছে, হ্যাঁ। ক্লিয়ার। নাও ইয়েস। দেয়ার টু টাইপস অফ ডেটা, কি কি, একটা হচ্ছে কোয়ালিটেটিভ, সরি কোয়ান্টিটেটিভ, এন্ড আরেকটা হচ্ছে কোয়ালিটেটিভ, ঠিক আছে। সো বেসিক্যালি হোয়াট ইজ কোয়ালিটেটিভ ডেটা এন্ড হোয়াট ইজ কোয়ান্টিটেটিভ ডেটা। কোয়ালিটেটিভ হচ্ছে যে কোনো নিউমেরিক্যাল ডেটা, যে কোনো নিউমেরিক্যাল ডেটাকে আমরা কি বলবো, কোয়ান্টিটেটিভ বলবো, ঠিক আছে। আর যেগুলো নন নিউমেরিক্যাল ডেটা, মনে করে যে একটু আগে যে আমি এক্সাম্পল গুলা দিলাম, নেমস গুলা, ওই নেমস গুলা কি ছিল, ওগুলা কোয়ালিটেটিভ ডেটা ছিল, তাই না। এন্ড নেমের পাশে যে হ্যাঁ হার ভাইয়া। আর মার্ক ছিল, ওগুলা কি ছিল, ওগুলা ছিল কোয়ান্টিটেটিভ ডেটা, ক্লিয়ার। ডেটার মধ্যেও টু টাইপস হয়, ওকে। জি ভাইয়া। এক্সাম্পল দিয়ে আছে যেরকম নন নিউমেরিক্যাল ডেটা, দেন এক্সাম্পলস, দেন এ বি সি ডি, এগুলা মানে জাস্ট ইউ ক্যান সে নেমস বলতে পারো, এন্ড দেন ব্লাড টাইপ, এগুলো কি সব কোয়ালিটেটিভ। এন্ড নিউমেরিক্যাল ডেটা তো অবভিয়াসলি নাম্বার, সেটা তো বুঝোই। এন্ড দেন নিউমেরিক্যাল ডেটার মধ্যেও দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডিসক্রিট ডেটা এন্ড একটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা, ঠিক আছে। ডিসক্রিট ডেটা হচ্ছে যেই ডেটার তুমি প্যাটার্ন কি করতে পারো, প্রেডিক্ট করতে পারো। ফর এক্সাম্পল ধরো শু সাইজ, ঠিক আছে। শু সাইজ কি কখনো দেখছো, তুমি জুতা কিনতে গেছো, তোমার কি জীবনে 37.5 বা 38.5 এরকম পয়েন্টে বা হাফে কি দেয়া আছে, না ভাইয়া। বা এটা কি তোমার জন্য স্পেশালি বানানো হয়, না। তোমার জন্য কিন্তু স্পেশালি বানানো হয় না। কেন বানানো হয় না, কজ যতই কি হোক দেখা যায় কি যে তোমার পায়ের সাইজ এগুলার সাথে ম্যাচ করবেই, ঠিক আছে। হয়তো বা একটু কম বেশি হইতে পারে, বাট ইউজুয়ালি তুমি পড়তে পারো যেগুলো তোমার ইয়ার জন্য বানায়, তাই না। ইয়েস যেরকম ভাইয়া। টি শার্টস কিনলে কি হয়, টি শার্টস কিনলে
এম, এস, এক্সেল, ডাবল এক্সেল এগুলা থাকে। বাট এরকম কি হয়েছে যে তোমার ফ্রেন্ডের জন্য স্পেশালি একটা সাইজ এন্ড তোমার জন্য একটা স্পেশালি সাইজ, এরকম কি তুমি টি শার্ট কখনো কিনছো? না ভাইয়া। ওটা কিনো নাই কেন? কজ ওটা ডিসক্রিট হিসাবে ধরা হয়, ঠিক আছে? কজ একটা আম, বলতে পারো যে সবার জন্য টাইপ অফ সাইজ একটা মেজার করা থাকে। বাট সামটাইমস তুমি দেখবা হচ্ছে যখন তুমি কামিজ বানাতে যাও, জামা বানাতে যাও, তখন কি তোমার মাপ নেয় না, মেজার করে না হ্যাঁ তোমার? হ্যাঁ 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 ভাইয়া। ওইটা তোমার কি হয় তাহলে? ওইটা তোমার কন্টিনিউয়াস ডেটা হয়ে যায়, ঠিক আছে? কজ এটা তোমারটার জন্য তোমারটা কি আলাদা। আলাদা, হ্যাঁ। আরেকটা এক্সাম্পল দেখো ডিসক্রিট ডেটার কি, নাম্বার অফ স্টুডেন্টস ইন আ ক্লাস, 25, 29, 30, জীবনে কি 30.3 স্টুডেন্টস হইতে পারে? না ভাইয়া। হইতে পারে না। সো যেইটার আমি অলরেডি প্যাটার্নটা জানি, ঠিক আছে, যে ইট হ্যাজ টু বি সামথিং লাইক হোল নাম্বার, বা ধরো প্যাটার্নটা হচ্ছে ওয়ান এর ডিফারেন্স, ঠিক আছে, এরকম আমি অলরেডি একটা প্যাটার্ন জানি, ঠিক আছে? সেই প্যাটার্ন জানা থাকলে ওটা কি ডিসক্রিট ডেটা। আর যদি আমি প্যাটার্নটা জানা না থাকে, ধরো হচ্ছে যে কন্টিনিউয়াস ডেটার মধ্যে তোমার হাইট, তোমার ওয়েট, তোমার ভলিউম পড়ে, ঠিক আছে? ধরো তোমার ওয়েট হচ্ছে 64.5 টু 65, ঠিক আছে? একটা রেঞ্জ থাকে, তাই না? এই রেঞ্জের মধ্যে সবগুলো ভ্যালু বসে। এখন তোমারটা যদি হয় 65 পয়েন্ট, আহ 4 আর 4332, এগুলো কি তোমার রেঞ্জেই তো পড়তেছে, তাই না? রেঞ্জটার মধ্যেই তো পড়তেছে, যেই নাম্বারই হোক। হ্যাঁ ভাইয়া। সো ওইটা কি আমার কন্টিনিউয়াস ডেটা। কন্টিনিউয়াস ডেটা। ওকে, এখন আমি যদি ওকে। তোমার জিজ্ঞেস করি, ধরো একটা ডাইস, ঠিক আছে? ডাইসটা ধরো এই যে ডাইসটা তুমি রোল করছো। এখন রোল করার পর যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটা কি ডিসক্রিট ডেটা হবে নাকি কন্টিনিউয়াস ডেটা হবে? আর এটা হবে হচ্ছে তোমার ডিসক্রিট ডেটা। ডিসক্রিট ডেটা হবে। আচ্ছা ধরো এরকম একটা ডাইস বানাইছি আমি, যেটা হচ্ছে 3.5 আছে এক সাইডে, এক সাইডে আছে হইতেছে 2.1, এরকম আছে। এটা যদি আমি রোল করি তাহলে কি হবে? কন্টিনিউয়াস ডেটা। না, এটাও আমার ডিসক্রিট ডেটাতে পড়বে। কেন পড়বে? কজ আই নো দ্য প্যাটার্ন, যে এই ছয়টা ডাইসের কি ছয়টা সাইড না, ছয়টা সাইড, হ্যাঁ। ছয়টা সাইডের মধ্যেই তো আসবে, তাই না? সো আই অলরেডি নো দ্য প্যাটার্ন, যে যে কোনো একটা আসবে, সো আই ক্যান প্রেডিক্ট দ্য নাম্বার, রাইট? ও ভাই, তাহলে যেটা প্যাটার্ন প্রেডিক্ট করতে পারো ওটাই ডিসক্রিট ডেটা। হুম হুম, আমি যে বললাম না যে প্যাটার্ন আমরা অলরেডি জানি, হ্যাঁ সেটাই ভাই। ডিসক্রিট ডেটা। ক্লিয়ার? ইয়েস ভাই, ক্লিয়ার। এখন ধরো শার্ট কিনছো তো, তাই না? ভাইয়ের জন্য, আব্বুর জন্য, যার জন্য কিনছো তো। হ্যাঁ হ্যাঁ সো শার্টের পিছনে কি কখনো দেখছো যে লাইক উইয়ার্ড কোনো নাম্বার আছে, ইদার ইজ 38 অর লেটস সে 39, এরকমই তো থাকে, তাই না? হ্যাঁ ভাই। অর লেটস সে 38.5 ও থাকে সামটাইমস, থাকে না? হুম। সো ওইটার ওইটার কি আমি কি প্রেডিক্ট করতে পারতেছি না? কজ সাইজটা আমি জানি, কজ 38.25 এরকম তো কোনো সাইজ থাকবে না যেটা আমি অলরেডি প্রেডিক্ট করতে পারবো না, কজ আই নো দ্য সাইজেস, রাইট? ইয়েস ভাই। তো এটাও কিসে পড়বে? কোয়ান্টিটি, ডিসক্রিটে পড়বে। ডিসক্রিট, হ্যাঁ। আসলে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখন যে আমি যে ডেটা গুলা, এই যে একটু আগে যে আমি একটা গ্রাফে দেখলাম, এই যে এখানে হচ্ছে আমি যে অর্গানাইজ করব, এই অর্গানাইজটা করার জন্য আমি যে থাউজেন্ডটা স্টুডেন্টস থেকে থাউজেন্ডটা ডেটা নিছি, সরি থাউজেন্ড না, ধরো 50,000 স্টুডেন্টস থেকে যে 50,000টা ডেটা নিছি ডিফারেন্ট ডিফারেন্ট ডিভিশনস থেকে, আমার কি ওগুলো তো লেখা পসিবল না, তাই আমি এগুলো কি করবো, আমি ওগুলোকে ডিস্ট্রিবিউট করব, ঠিক আছে? ওটাকে আচ্ছা বলা ভাই। হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি বেসিক্যালি, দুই টাইপ অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হয়। একটা হচ্ছে সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো বেসিক্যালি যেটা হচ্ছে সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হয়, সেটা আমার মোস্ট অফ দ্য টাইম, অর সে ইউ ক্যান সে অলওয়েজ, ডিসক্রিট ডেটা হয়, ঠিক আছে? যেহেতু সিম্পল ফ্রিকোয়েন্সি, সো ওইটা কি আবার ডিসক্রিট হয়, ঠিক আছে? এন্ড আচ্ছা ভাই। যেটা আমার গ্রুপড হয়, গ্রুপড ডেটা মানে কি, ধরো হচ্ছে আমি 20 থেকে 25টা স্টুডেন্টস এর ডেটা নিছি, তাহলে কি এটা একটা গ্রুপ না? 20, হ্যাঁ। আচ্ছা আমি তোমার এর আগে একটুখানি ক্লিয়ার করে দিই, যে তো হয়তো প্রবলেম হতেছে। ধরো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়, ধরো আমি জানি হচ্ছে মার্ক, আরে মার্ক এন্ড লেটস সে
স্টুডেন্টস, ঠিক আছে, মার্ক ধরো 75, 56 এন্ড 80। আমার তিনটা আমার যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো স্টুডেন্ট হচ্ছে এই তিনটা মার্কের মধ্যেই মার্ক পাইছে। তাহলে আমি বললাম যে 75 পাইছে 3 জন, 76 পাইছে 7 জন, এন্ড 80 পাইছে 2 জন। ঠিক আছে, এখন আমার বলো তো, এই যে এই পাশের এই পার্টটা, এটা কি? এটাই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, ও আচ্ছা, ফ্রিকোয়েন্সি, হ্যাঁ। বুঝতে পারছি পারছি। আমি তো বারবার হ্যাঁ ভাইয়া। তাহলে আমার কিভাবে লিখতে হতো? আমি যদি এই টেবিলটা না ড্র করতাম, আমার লিখতে হতো এইভাবে: একজন 75, একজন 75, একজন 75, একজন 56, একজন 56, এরকম 7টা 56 লিখতে হতো। অনেক হেক্টিক হয়ে যেত, তাই না? অনেক হেক্টিক হয়ে যেত না? দ্যাটস ওয়াই আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা ইউজ করি। ঠিক আছে, এন্ড দিস ইজ ফর এই যে এই ডিস্ট্রিবিউশনটা ইউজ করছি, মার্ক গুলাকে একটা একবারে সলিড ভ্যালু না, যে এই মার্কের বেশিও পায় নাই কমও পায় নাই, এবার এই মার্কের বেশিও পায় নাই কমও পায় নাই, এরকম না। হ্যাঁ ভাইয়া। এখন ধরো আমি হচ্ছে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের কথা যদি চিন্তা করি, যে আমার ধরো আমি হচ্ছে অনেকগুলা পাইছে, লেটস সে একজন পাইছে 71, একজন পাইছে 72, একজন পাইছে 73.3, একজন পাইছে 73.5, একজন পাইছে এরকম এরকম অনেকগুলা যদি হয়, তাহলে তো আমার অনেক বড় একটা টেবিল ড্র করা লাগে, তাই না? হ্যাঁ ভাইয়া। হুম, এক একজনের জন্য এক একটা টেবিল। তখন এইটাও যেহেতু অনেক বেশি হেক্টিক হয়ে যায়, দ্যাটস ওয়াই কি করছে, গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা ইনভেন্ট করছে আর বানাইছে। কিভাবে বানাইছে? ধরো হচ্ছে বলছে যে 70 থেকে 75 এর মধ্যে যাদের রেঞ্জ তারা পাইছে 3 জন, দেন ধরো 75 থেকে 80-র মধ্যে যাদের রেঞ্জ তারা পাইছে 7 জন, এন্ড দেন 80 থেকে যাদের যাদের 90 রেঞ্জ তারা পাইছে কয়জন কয়জন 2 জন। হুম, হুম, তো হুম। এই রেঞ্জের মধ্যে কি আমার 71 থেকে শুরু করে পয়েন্ট ডেসিমেল সব মিলায় 75 পর্যন্ত এসে পড়তেছে, পুরো 90 পর্যন্তই আসতেছে, তাই না? হ্যাঁ ভাইয়া। So this is what group frequency distribution is. Clear? ইয়েস ভাইয়া, ক্লিয়ার। Okay. এই যে দেখো এদিকেও হচ্ছে করছি, যে ধরো টেস্ট মার্ক অফ আ গ্রুপ অফ 15 স্টুডেন্টস ইন দ্য ক্লাস ইজ গিভেন বিলো। ঠিক আছে, এই যে 50 স্টুডেন্টস এর মার্ক দিয়ে দিছে, এটা কি আমার র ডেটা। ওকে, এটা কি আমার র ডেটা। র ডেটা। এখন আমি র ডেটাকে যখনই আমি একটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলে দিব, তখন আই ক্যান নট কিপ ইট লাইক দ্যাট, কজ যদি আমি এই জিনিসটাকে এইভাবে রাখি, আমার দের ইজ আ হাই চান্স আমি নাম্বার মিস করবো, কজ এদিকে 90 এদিকে 90, আবার কোন জায়গায় 90 আছে, এই 90টা মনে মিস করে চলে গেলাম, এদিকে 90 দেখলাম। ঠিক আছে, সো আমি ফার্স্টে কি করব, আমি হচ্ছে এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে কি করব, লিখবো। অর্গানাইজ করব, লিখবো। ঠিক আছে, Yeah. and then I will make a table for that, and this is the frequency, which is frequency of 15 students, যার মধ্যে 4 জন পাইছে 90, 3 জন পাইছে 91, and একজন পাইছে 92। and যেহেতু এগুলা সব কি এই কয়টা 15টা স্টুডেন্টস ছিল, আর নাম্বার গুলা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টার মধ্যে ছিল, মানে 8 টাইপস অফ ডিফারেন্ট মার্কস পাইছে। দ্যাটস ওয়াই আমি এটা কিভাবে লিখতে পারছি, এইভাবে লিখতে পারছি। বাট যদি 8 টাইপস অফ ডিফারেন্ট মার্ক না হয়ে যদি হয়তো 20 টাইপস অফ বা 50 টাইপস অফ ডিফারেন্ট মার্কস, তখন কিন্তু আমার 50টা টেবিল ড্র, মানে 50টা কলম ড্র করতে একবারে জান মেরে যেত, তাই না? ইয়েস ভাইয়া। ওকে, তারপর আসো হচ্ছে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কি। আমি যে একটু আগে যেটা বললাম, গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন হচ্ছে ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস এর মধ্যে পড়ে। সো দেয়ার আর টু টাইপস অফ ক্লাসেস। আমি যে একটু আগে বলছিলাম গ্রুপ ফ্রিকোয়েন্সি কি ডিসক্রিটও হয়, আবার কি হয়, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। ঠিক আছে, এন্ড ডিসক্রিটের মধ্যেও গ্রুপড হইতে পারে, ওটা আমি একটু পরে আসতেছি। ঠিক আছে, ওটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে যেই ডিসক্রিট ক্লাস এন্ড কন্টিনিউয়াস ক্লাস, তাদের মধ্যে তুমি দেখে বলতে পারো যে ভাই দুইটাই তো সেম লাগতেছে, তাহলে আমি কেমনে বুঝবো কোনটা ডিসক্রিট কোনটা কন্টিনিউয়াস? এটা বুঝার হ্যাঁ। ক্ষেত্রে দেখো এইদিকে হচ্ছে 1 1 2 4 থেকে 1 2 5, ঠিক আছে, হুম, হুম। এদিকে একটা 1 এর গ্যাপ আছে, তাই না? হ্যাঁ ভাইয়া। বাট কন্টিনিউয়াস এর কোনো গ্যাপ নেই, এটা কন্টিনিউ কন্টিনিউ করতে থাকে। ঠিক আছে, যেরকম 125 থেকে 125 হয়। ক্লিয়ার? ইয়েস ভাইয়া, ক্লিয়ার। আমি যদি এই ডেটা থেকে দেখি, এই ডেটা থেকে আমি দেখতে পাচ্ছি যে 120 থেকে 124 পর্যন্ত দেখো তো কয়টা আছে, এই জাস্ট 120টাই আছে, আর কিন্তু নাই। আছে? না ভাইয়া।
120, দ্যাটস আমি এদিকে 1 দিছি। আবার সেম এখান থেকে এতটুকু পর্যন্ত দেখো 5টা ভ্যালু আছে, তাই আমি 5টা দিছি। এখান থেকে এতটুকু পর্যন্ত 7টা ভ্যালু আছে, তাই 7টা দিছি। এরকম করে কন্টিনিউ করছি, ঠিক আছে। এন্ড কন্টিনিউয়াস ডেটাতে কি হয়েছে, কন্টিনিউয়াস ডেটাতে হয়েছে কি একই জিনিস হয়েছে। দেখো 120 থেকে 125 পর্যন্ত ঠিকই আমি লিখছি, বাট একটু দেখো তো, এদিকে একটা 120 এন্ড একটা 125 আছে। আমি কেন একটা দিছি, কজ যখন কন্টিনিউয়াস ডেটা হবে এটা এরকম একটা রেঞ্জ ফলো করে, ঠিক আছে। রেঞ্জটা কি, আচ্ছা ভাইয়া। greater than and equals to 120 but less than 25 হতে হবে, ঠিক আছে। ওকে। সেম জিনিস এদিকেও দেখো, লেস দেন 130 বাট গ্রেটার দেন ইকুয়ালস টু 125। এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস ক্লাসেস এর একটা স্পেশালিটি বলতে পারো, ঠিক আছে। আচ্ছা। ক্লিয়ার? ইয়া। ওকে, এখন আমরা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট নেমস এ ডাকি। এটা আমরা ক্যানটাকে আমরা পরে দেখবো, বাট আপাতত জেনে রাখো যে আমি হচ্ছে এই পাশের যেগুলা আছে এগুলো তো আমরা জানি লোয়ার ক্লাস লিমিট বলি, যার ডিসক্রিট তারটাকে আমি ক্লাস লিমিট বলি, এন্ড যার হচ্ছে কন্টিনিউয়াস তাকে আমি বাউন্ডারিজ বলি, ক্লাস বাউন্ডারিজ, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। ওকে, সো লোয়ার ক্লাস লিমিটস যেটা, সেটা হচ্ছে এই পাশের গুলা, এন্ড আপার ক্লাস লিমিটস কি, যেগুলো হচ্ছে এই পাশের গুলা। এন্ড লোয়ার ক্লাস বাউন্ডারি হচ্ছে এই পাশের গুলা, এন্ড আপার ক্লাস বাউন্ডারি কি, এই পাশের গুলা। ক্লিয়ার? ইয়েস ভাইয়া। এটা একটুখানি মনে রাখতে হয়, এটা বারবার দেখবা, এগুলা ভুলে যায় স্টুডেন্টস, ঠিক আছে। ওকে ভাইয়া। জায়গায় ইয়া দিয়ে দেন। এখন হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, যেটা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডেটার, মনে করো ডাটা অবটেন করছে টু দ্য নিয়ারেস্ট সেন্টিমিটার, ঠিক আছে। কি বলে দিছে, নিয়ারেস্ট সেন্টিমিটার, তার মানে দেয়ার ওয়াজ সেন্টিমিটার অফ পয়েন্ট লাইক 33.133.7, এটারে বানাইছে 134, এরকম বানাইছে, তাই না? হুম। So, এটা আমারে বলো তো, এটা কি আমার কি বলে, ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস? স্পিড নাকি কন্টিনিউয়াস, এটা হচ্ছে ভাইয়া না না, সরি, আহ এই যে ডিসক্রিট ডেটা নাকি কন্টিনিউয়াস ডেটা, ডেটা বলতে ও হবে। আচ্ছা, এটা হচ্ছে ভাইয়া ডিসক্রিট ডেটা। ডিসক্রিট ডেটা কিভাবে বুঝলা? কারণ হচ্ছে তোমার ভাই এগুলো মানে ইয়া আম, তুমি কি কারো আ- হাইট প্রেডিক্ট করতে পারো? না না না। তাহলে ডিসক্রিট কিভাবে হয়? হাই প্রেডিক্ট করতে পারে, তাহলে এটা কি ভাই কন্টিনিউয়াস? তাহলে কন্টিনিউয়াস না, আমি যেহেতু এটার হাইটটা প্রেডিক্ট করতে পারতেছি না, তাহলে কি হ্যাঁ, কন্টিনিউয়াস না। তাহলে এন্ড কন্টিনিউয়াস। এন্ড ওরে নিয়ারেস্ট সেন্টিমিটারও নেওয়া হয়েছে, ঠিক আছে। হ্যাঁ। ও তো পয়েন্টে ছিল, আমি তো বলতে পারি না ওর পয়েন্ট কত, মনে করো 133.7 হইতে পারে, 6 হইতে পারে, 5 হইতে পারে, 4 হইতে পারে, আমি তো জানি না, জানি। না না না। তো ও কি করছে, নিয়ারেস্ট সেন্টিমিটার নিয়ে এই কন্টিনিউয়াস ডেটাটাকে অ্যাজ আ ফর্ম অফ ডিসক্রিট লিখছে, ঠিক আছে। দ্যাটস ওয়াই তুমি একটু কনফিউজ, আচ্ছা হ্যাঁ। ফর্ম অফ ডিসক্রিট লিখছে। হ্যাঁ। এখন আমি চাইলে আম, কি বলে, ডিসক্রিট কে কন্টিনিউয়াসে কনভার্ট করতে পারবো, যেরকম এখান থেকে কি হয়েছে, কন্টিনিউয়াস থেকে ডিসক্রিটে কনভার্ট করছে না। কন্টিনিউয়াস, হ্যাঁ ভাইয়া। সো আমি চাইলে ডিসক্রিট থেকে কন্টিনিউয়াসে কনভার্ট করতে পারবো। কিভাবে করবো, এখানে কন্টিনিউয়াস থেকে ডিসক্রিটে করছে, আমি ডিসক্রিট থেকে কন্টিনিউয়াসে করবো, ঠিক আছে। কিভাবে করবো, যে ভ্যালুস গুলা দেওয়া আছে 120 124 থেকে এত, যে ক্লাসেস গুলা দেওয়া আছে, এগুলা কি ক্লাস না, একটা রেঞ্জ। হ্যাঁ ভাইয়া। এগুলা কি ডিসক্রিট ক্লাস, তাই না? কজ এটা সুইট ভাই। রেঞ্জটা কি, দেখো কিভাবে বুঝলাম ডিসক্রিট, বলো তো। কারণ হচ্ছে ওই যে একটা করে করে বাড়তেছে 124 থেকে 125। ওয়ান এর গ্যাপ আছে, এটা হুম ওয়ান হুম। হইতে হবে এরকম না, এটা ফাইভ হইতে পারে, আরো লাইক ডিফারেন্ট নাম্বারস হইতে পারে, ঠিক আছে। হ্যাঁ। So, এটা হচ্ছে ডিসক্রিট ক্লাস, এটাকে আমি যদি কন্টিনিউয়াস করতে চাই আমি কি করব, আমি হচ্ছে এই দুইটার থেকে এখানে 0.5 বাড়াবো, এন্ড দেন এইখানেও 0.5 বাড়াবো, ঠিক আছে, কমাবো, সরি। এখান থেকে পয়েন্ট বাড়াবো আর কমাবো। এখন 0.5ই কেন বাড়াইলাম, কেন আমি 1 বাড়াইলাম না বা 2 বাড়াইলাম না, কজ আমার এই ডিফারেন্সটা কি 1 এর না, ডিফারেন্সটা হ্যাঁ ওয়ানের। ডিফারেন্সটা হচ্ছে আমার 1 এর। সো এই 1 কে আমি 2 দিয়ে ডিভাইড করব, যদি ডিফারেন্সটা 2 এর থাকে 2 কে আমি 2 দিয়ে ডিভাইড করতাম, যদি 3 এর থাকতো 3 কে 2 দিয়ে ডিভাইড করতাম, ক্লিয়ার। এন্ড যেই যেই ভ্যালু সেটা আমি এদিকে মাইনাস করতাম, এদিকে প্লাস করতাম, ক্লিয়ার হইছে। ভালো, এটা হচ্ছে আমার ভাই ভ্যালুর উপর ডিপেন্ড করে।
হ্যাঁ, এই গ্যাপের উপর ডিপেন্ড করে। গ্যাপ যত থাকবে তাকে আমি হাফ করব, হাফ করে এইদিকে হাফ দিয়ে দিব, এদিকে হাফ দিয়ে দিব। আচ্ছা ভাইয়া। ঠিক আছে? সো বেসিক্যালি কি হইতেছে, আমি গ্যাপটাকে জাস্ট দুই দিকে ডিভাইড করে দিতেছি, সো দ্যাট আমি কি করতে পারি, একটা মিডল গ্রাউন্ডে আসতে পারি, আর এটাকে কি করতে পারি, কন্টিনিউয়াস করতে পারি। আচ্ছা ভাইয়া। ক্লিয়ার? হ্যাঁ। এন্ড এটা যেহেতু ডিসক্রিট, এটাকে বাউন্ডারি বলবো না, এটাকে ক্লাস লিমিট বলবো। এন্ড এটা হচ্ছে আমার লোয়ার ক্লাস লিমিটস, এন্ড এটা আমার আপার ক্লাস লিমিট। ফার্স্ট লিমিট। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। এই যে ডিসক্রিট ডেটা গুলাকে, ডিসক্রিট গ্রুপ অফ ডেটা গুলাকে আমি কি করলাম, কন্টিনিউয়াস ক্লাসেস এ কনভার্ট করলাম, রাইট? হ্যাঁ ভাইয়া। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। এখন ধরো ধরো একটা কোশ্চেন দিই। আচ্ছা, কোশ্চেন তো অলরেডি করাই হয়েছে, চলো কোশ্চেন দরকার নেই। ধরো এখন হচ্ছে আমরা হোয়াট আর ক্লাস ফ্রিকোয়েন্সিস এন্ড ক্লাস এন্ড সিএফ এগুলা দিয়ে দেখবো, ঠিক আছে? ক্লাস উইথ কি, মিড পয়েন্ট কি, এগুলো একটুখানি আমরা আইডিয়া নিব, ওকে? আচ্ছা ভাইয়া। তো ধরো আমি হচ্ছে যদি হেডিং দিয়ে দিই, হোয়াট আর ক্লাসেস, or let's say class, and then what is frequency, and let's say what is CF. CF হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এটা আমরা আসবো, এটা কি জিনিস এটা আমরা বুঝবো, এখন দরকার নেই। হোয়াট ইজ সিবি? সিবি মানে কি বলতো? সিবি মানে হচ্ছে ক্লাস বাউন্ডারি। ও আচ্ছা। ক্লাস বাউন্ডারি কার থাকে? ক্লাস বাউন্ডারি হচ্ছে ভাইয়া ওই যে উপরে যেটা পড়াইলে ওইখানে থাকে ক্লাস বাউন্ডারি। ডিসক্রিটের নাকি কিসের, কন্টিনিউয়াসের? ক্লাস বাউন্ডারি থাকে হচ্ছে তোমার কন্টিনিউয়াসের। কন্টিনিউয়াসের। ডিসক্রিটের কি থাকে, ক্লাস লিমিটস থাকে, ঠিক ক্লাস আছে? লিমিট থাকে, হ্যাঁ। ওকে, এখন ধরো লেটস সে class and then frequency and then cumulative frequency and then plus boundary and then এত বড়টা লিখতে পারবো? Plus width and let's say midpoint, ঠিক আছে? এখন আমি ক্লাস দিলাম ধরো 5 to 9, 10 to 15, 16 to 20 and 21 to 28. At first তুমি আমাকে বলতে হবে এটা আইডেন্টিফাই করে, এটা যে ক্লাস, ক্লাস যে লিখলাম ক্লাস, এটা কি ক্লাস, ডিসক্রিট নাকি কন্টিনিউয়াস? ডিসক্রিট। ডিসক্রিট, রাইট? হ্যাঁ ভাইয়া। ওকে, এখন আমি দিয়ে দিলাম ফ্রিকোয়েন্সি হচ্ছে এত থেকে এত, হচ্ছে 8 জন, এত থেকে এতজন মনে করো 12 জন, এটা হচ্ছে 17 জন, এন্ড এটা হচ্ছে ধরো লেটস সে 4 জন দিলাম, ঠিক আছে? ওকে, এন্ড দেন আমি দিলাম তোমাকে হচ্ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এখন হোয়াট ইজ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে ইট ইজ দ্য সামেশন অফ ইটস প্রিভিয়াস ফ্রিকোয়েন্সিস। ধরো এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ 8 ইজ 8, কেন? কজ এর আগে কোনো কি ফ্রিকোয়েন্সি আছে 8 এর আগে? না না না। এর আগে কোনো ফ্রিকোয়েন্সি নেই, দ্যাটস ওয়াই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ইজ 8। এন্ড দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ইজ 20। এই 20 কেন হইলো? বিকজ ওটা প্লাস ওর আগেরটা অ্যাড করে আমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিছি, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। এন্ড দেন পরেরটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত হবে বলো তো, পরের দুইটার? পরেরটা হবে হচ্ছে 37। 37।
আর এইটারটা হবে হচ্ছে তোমার 4, 41। 41, ঠিক আছে, 37 and 41। এখন ক্লাস বাউন্ডারি যে আমি রোটা দিছি, ক্লাস বাউন্ডারিটা আমি কিভাবে বের করবো? এটা তো হচ্ছে আমার কি, এটা তো ক্লাস লিমিট আছে যেহেতু ডিসক্রিট। ওরা এখন ক্লাস বাউন্ডারি বের করতে হবে, কিভাবে করবো? আমার এই ডিসক্রিটকে কি করতে হবে, কন্টিনিউয়াসে কন্টিনিউয়াসলি কনভার্ট কনভার্ট করতে করতে হবে। হবে। গ্যাপ কত? একটা করে তাহলে 0.5 0.5 করে, তার মানে লোয়ার ক্লাস বাউন্ডারি থেকে 0.5 মাইনাস করবো, আপার ক্লাস বাউন্ডারিকে 0.5 কি করব, অ্যাড করবো। অ্যাড করবো। তাইলে এটা আসে কত, 4.5 to 9.5 5, and then 9.5 to 15.5, 15.5, and then 15.5 to কত, 20.5, 20.5। and 20.5 to 28.5, তাই না? হ্যাঁ ভাইয়া। এখন দেখো তো ওদের মধ্যে কি কোনো গ্যাপ আছে? এর মধ্যে না ভাইয়া, ওদের মধ্যে কোনো গ্যাপ নাই, তাহলে ওরা কি হয়ে গেছে, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হয়ে গেছে, তাই না? হ্যাঁ। ছোট করে লেখা দরকার ছিল। Okay. এখন হোয়াট ইজ ক্লাস উইথ কি? ক্লাস উইথ হচ্ছে ইট ইজ এ ডিফারেন্স অফ ক্লাস বাউন্ডারিজ, ঠিক আছে, ইট ইজ এ ডিফারেন্স অফ, ক্লাস বাউন্ডারিজ। বাট মাথায় রাখতে হবে ওয়েন নো গ্যাপ, বিকজ আমি ক্লাস কি বলতেছি, বাউন্ডারিজ বলতেছি, ক্লাস লিমিট কিন্তু বলতেছি না। যদি গ্যাপ দিয়ে দাও তাহলে কিন্তু ক্লাস লিমিট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। হ্যাঁ। তাহলে ওদের ডিফারেন্স কত দেখো তো, 5, 5 হ্যাঁ, তারপর এটা মানে 5, এন্ড এটা হচ্ছে 8। ওকে, হ্যাঁ ভাইয়া। এন্ড মিড পয়েন্ট কিভাবে বের করে? ডিভাইড করতে হবে ক্লাস লিমিট থেকে না? দুইটাকে প্লাস করে ডিভাইড করে দিবা, তাই না? দুইটা হ্যাঁ ভাইয়া। আপার আপার লিমিট এন্ড লোয়ার লিমিট অ্যাড করে ডিভাইড। ডিভাইড করতে হবে। ওকে, করো তো, কত হ্যাঁ আসে ভাইয়া। বলো তো। ফার্স্ট এরটা 7। আচ্ছা, আমার জিজ্ঞেস করলো না যে হচ্ছে এইখান থেকে নিব নাকি এইখান থেকে নিব? ক্লাস লিমিট থেকে নিছি আমি। হুম, ক্লাস লিমিট থেকে নাকি ভাইয়া? এখান থেকে নিছো? হ্যাঁ। ইট ডাজন্ট ম্যাটার, তুমি এখান থেকে নাও বা এখান থেকে নাও, দ্য গ্যাপ ইজ লাইক সেম। দেখো তুমি, সেম। আসলে দেখি 4 + 9 ডিভাইড। হ্যাঁ। ঠিক আছে, আমি এখান থেকে বলে গ্যাপটা যদি আমি ডিভাইড করি দেন বা অ্যাড করি, তাহলে দেখো এই 4.5 আর এই 5, কজ আমি কি করছি, আমি তো এখান থেকে ওয়ান যেটা, এই ওয়ানটাকে তো অ্যাড করে নিছি, তাই না? সো এই পয়েন্ট হ্যাঁ ফাইভ ভাইয়া। অ্যাড করি, অ্যাড করে যদি দুইটা অ্যাড করি তাও 14 আসে, এই দুইটাকে অ্যাড করলেও কি আসে, 14 আসে। 14 আসে, ঠিক আছে। হ্যাঁ। Okay. তাহলে মিড পয়েন্ট আমার ফার্স্ট সেটের কত হবে, 7। 7, and then 12.5, 12.5। and then 18, and then 24.5. ওকে, তুমি কি লিখতেছো? হ্যাঁ ভাইয়া লিখতেছি। আচ্ছা, একটা নোট লিখে রাখি তাইলে, নাহলে ভুলে যাবো ওরা। নোটটা কি হবে, ফার্স্টে ক্লাস উইথ কি, ক্লাস উইথ কি, তারপরে হচ্ছে তোমার এরা হচ্ছে উইথ লিখলাম ডিফারেন্স। হ্যাঁ। ডিফারেন্স অফ ক্লাস বাউন্ডারিজ, রাইট? হ্যাঁ ভাই। আমি কিন্তু লিমিট লিখতেছি না, বারবার বলতেছি আচ্ছা। বাউন্ডারিজ লিখতেছি, ঠিক আছে। হ্যাঁ ভাই। আচ্ছা, এইটাতে যেহেতু এইটাতে কিন্তু গ্যাপস মিলে গেছে, ঠিক আছে, সামটাইমস তোমার গ্যাপটা যখন ওয়ানের বেশি হয়ে যাবে তখন মিলতে চাবে না, ঠিক আছে, তখন আমরা কি করব, আমরা ক্লাস বাউন্ডারি থেকেই নিব। কজ আমি কি করতেছি, আমি তো এটারে, এটা তো আমার কি ডিসক্রিট, তাই না, আমরা তো কন্টিনিউয়াস থেকে বের করতেছি, আচ্ছা ভাই। ঠিক আছে।
হ্যাঁ। তাহলে আমি লিখে দিই when no gaps. Clear? Yes, ভাই। And then what is midpoint যদি বলি? Midpoint. এটা হচ্ছে আমার either ক্লাস হইতে পারে আবার কি হইতে পারে? ক্লাস Corresponding. বাউন্ডারিজ হইতে পারে। যে দুইটা দিয়ে তো অ্যাড করে দেখালাম, সেমই আসে না মিড পয়েন্ট? হ্যাঁ ভাইয়া। ঠিক আছে, ক্লিয়ার? Yes, ভাইয়া। এখন লেটস সে আমি একটু ডেসিমেলে আনি, ঠিক আছে? কিভাবে করে আমি জাস্ট নোটে রাখতেছি সো দ্যাট তুমি পরে কনফিউজ না খাও। এগুলো কাজ করবে, ওটা কপি করে নিস। এখন ধরো আমার ক্লাসেস গুলো হচ্ছে ইন পয়েন্ট 6.5, 8.9, and then 9.0 to 10.2, and then 10.3 to 11.4, and then let's say 11.5 to 12.0। ঠিক আছে, আমার বলো তো ক্লাসটা কি, কি ক্লাস? এটা হচ্ছে তোমার ভাইয়া আহ continuous class. ক্যান কন্টিনিউয়াস ক্লাস? না না না, discrete. গ্যাপ আছে দেখতেছো না? গ্যাপ আছে, হ্যাঁ হ্যাঁ, discrete. গ্যাপটা কত? গ্যাপটা হচ্ছে 0.1. তাহলে ক্লাস বাউন্ডারিজ গুলো আমারে বলো কি হবে? ক্লাস বাউন্ডারি হচ্ছে তোমার 6 points. হুম, দাঁড়াবে, ক্লাস বাউন্ডারি হবে 6.45. 6.45, 6.45 to, wait, 6.5 plus, 8.95, 0.05 অ্যাড মাইনাস আর প্লাস হইতেছে, হ্যাঁ, ঠিক আছে? 8.95, তো পরেরটা কি হবে? 8.95, 8.95 to 8.95 plus 10.5, 10.25, হ্যাঁ। and then 10.25 to 11.4, উম, and then হ্যাঁ, 11.45 to 12.05। ঠিক আছে, জি হ্যাঁ। এটা আমি ক্লাস বাউন্ডারিটা কেন বের করলাম, কজ আমার এটা কন্টিনিউয়াস লাগবে। ওকে, হ্যাঁ, এন্ড দেন মিড পয়েন্টস গুলো আমি দুইটার একটা থেকে বের করলেই চলে, কজ এভরিথিং ইজ সেম। সো আমি এখান থেকে বের করি, which is 7.7। আচ্ছা, আমার ক্লাস উইথ কই? বুঝলাম না কিছু, কপি করলাম পুরাটা, ক্লাস উইথ বলে কপি হয় নাই। সো বেসিক্যালি ক্লাস উইথটা আমার কি হবে? ক্লাস উইথটা কি? ক্লাস উইথটা কি? when no difference gap of এর class difference, তাই না? boundaries. when হ্যাঁ, no gap, so আমি ক্লাস বাউন্ডারি থেকে দিব difference of class boundary, which is 2.5, 1.3, and then this is 1.2, and this is 0.6, and then the, আরে আবার এদিকে সিবি কই থেকে আসলো? এটা আমার মিড পয়েন্ট। সো মিড পয়েন্ট আমার কি 7.7, and then হচ্ছে এটা কত আসে? 4.6 আসে।
এটা আসছে ভাইয়া ওই 3.5 দেখো তো 4.6 নাকি? 9.6 কত? 9.6 আচ্ছা 9.6, হ্যাঁ 9.6 and then this is 11.75. ওকে, এটা ওকে কি ভাইয়া করলাম? ক্যাপ, নেটকো ঠিক আছে। হ্যাঁ এখন লেটস সে আমার হচ্ছে this variation number 3, একই জিনিস কপি করে নিয়েছি। Frequency, cumulative frequency, class width, and then this is the class width. Okay. এখন ধরো আমার ক্লাসেস গুলা হচ্ছে এরকম, প্রতিটা কিন্তু একটু ডিফারেন্ট, এটা কি বুঝতে পারতেছো? ওকে ভাইয়া ওকে ভাইয়া, কি বুঝতে পারতেছো নাকি না বলো? হ্যাঁ হ্যাঁ নাকি আবার বোরিং লাগতেছে একই জিনিস বারবার কেন করতেছি? না 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 ভাইয়া ভ্যারিয়েশন গুলো দেখতেছি বোরিং লাগতেছে না আচ্ছা ঠিক আছে, লেটস সে 40 দিস। ফ্রিকোয়েন্সি ধরো 8, 0, 12, 7, and then প্লাস কিউমুলেটিভ হচ্ছে 8, 8, দুইটা 8 কেন? কজ 0 প্লাস 8 কি 80, 8 হ্যাঁ 20 and 27, and let's say class boundary হচ্ছে 10 to 15, 15 to 25, and then 25 to 35, and then 35 to 46. আচ্ছা আমি কেন এদিকে চেঞ্জ করলাম না? বিকজ এটা তোমার কন্টিনিউয়াস ডেটা এটা অলরেডি আমার কন্টিনিউয়াস ডেটা, সো আমি এটা লিখলেও হইতো না লিখলেও হইতো, বাট আমি লিখে হ্যাঁ রাখলাম। ঠিক আছে, এটা বোঝানোর জন্য যে কন্টিনিউয়াস থাকলে কি করা যায়, ডাইরেক্ট না বসানো যায়। ডাইরেক্ট বসানো যায় ঠিক আছে, এন্ড দেন ক্লাস উইথ কি, আমি দুইটা থেকে দুইটাই যেহেতু সেম, একটা নিলেই গেছে। 10, 10, 10 and 11, and মিড পয়েন্ট হচ্ছে 5, 20, 30 and 40.5. ক্লিয়ার? ইয়েস ভাইয়া ক্লিয়ার ওকে, সো এইবার আসো হচ্ছে নিউ হেডিং দাও। Now we will be learning about different types of data, cause আমি কি জানি অনেকগুলা ডেটা হয়, যে একটু আগে যে আমি ওই ইয়াটার মধ্যে এই বার চার্ট তারপর অনেক কিছু দেখাইলাম না, হ্যাঁ 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 সব ডিফারেন্ট টাইপস অফ ডেটা হয়। একটু লিখে রাখি আমরা কি কি টাইপ হয়। Different types of data we consider. Hmm, S1. Okay, so basically type 1. টাইপ 1টা কি? টাইপ 1টা হচ্ছে র ডেটা, যেটা আমরা ওই যে মানুষ থেকে নিছিলাম, মনে আছে? ইয়েস ভাইয়া র ডেটা, or র ডেটার আরেকটা নাম হইতেছে আনগ্রুপ ডেটা। ওকে, ফর এক্সাম্পল ধরো, এক্সাম্পল হচ্ছে 5, 7, 11, 13, 14, 6 and 12। সবার আগের কাজ কি আমার? ওকে অ্যাসেন্ডিং অর্ডারে লেখা, তাই না? আমি তুমি লেখা নিও, আমি জাস্ট র ডেটাটা দিলাম, কারণ আমি তো জানি না যে অ্যাসেন্ডিং অর্ডারে আমি যেতে পারবো কখনো যদি আমি র ডেটা নিতে থাকি, পসিবল? না টাইপ 2 কি? টাইপ 2 হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। একটু আগে যে আমরা যেটা যেটা শিখলাম, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি এখন কি তুমি গেস করতে পারতেছো? মাথায় আসতেছে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কি? হ্যাঁ ভাইয়া
কি কিরকম দেখতে? ফ্রিকোয়েন্সি মানে ওই যে তোমার কন্টিনিউয়াস আর ডিসক্রিট। ডিস্ট্রিবিউশনটা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনটা কিরকম? এই যে এরকম একটা ইয়া থাকে, কি বলে এটা, টেবিল থাকে, টেবিলটাই টেবিলটা। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? যেটার আচ্ছা। মধ্যে এক্স হচ্ছে আমার কি বলতো, এক্স হচ্ছে আমার ভ্যারিয়েবল, বা হচ্ছে আমার ধরো কয়জন হইতেছে, মানে এদিকে ভ্যারিয়েবল নাই তো আর কি, দুইটাই হচ্ছে কি কোয়ান্টিটেটিভ যেহেতু, তাহলে হচ্ছে এক্স হচ্ছে ধর আমি 5 কয়জন পাইছে, ঠিক আছে, 8 হ্যাঁ কয়জন ভাইয়া। পাইছে, এন্ড দেন 10 কয়জন পাইছে, এটা আমি কয়জন পাইছে সেটা কি ফ্রিকোয়েন্সি আমার, which is 20, 35 and 18, let's say. Okay, ওকে ভাই। so now let's go to type 3. Type 3 কি? Grouped data. Grouped data, ঠিক আছে? গ্রুপড ডেটা গুলা কিরকম বলো তো? মানে ভাই যেগুলো হচ্ছে তোমার গ্রুপ করা থাকে। ক্লাসেস বেসিক্যালি, তাই না? আচ্ছা। ক্লাস এন্ড ফ্রিকোয়েন্সি। সো ক্লাসেস গুলা কিরকম থাকে? 8, 2 থেকে 12, দেন 13। গ্রুপের মধ্যে এটা কোন গ্রুপ? এটা কি ডিসক্রিট না? না, এটা হচ্ছে ডিসক্রিট, হ্যাঁ। গ্যাপ আছে এই জন্য ডিসক্রিট। হুম, 42 and 27, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। And then there is another type, which is type 4. Type 4 is stem and leaf diagram. অলরেডি তো জানোই কি, ছোটবেলায় পড়ছো না? স্টেম লিভ ডায়াগ্রাম, হ্যাঁ ভাইয়া। কই পড়ছিলা? বায়োলজিতে। হ্যাঁ, বায়োলজিতেও আছে? হ্যাঁ জানি না, হ্যাঁ। আমি তো ম্যাথস বি বলে মনে করছি। ভাইয়া ম্যাথস বি স্টেম লিভ ডায়াগ্রাম কোনটা? স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম করো নাই? বলি না। কিন্তু একটা স্টেম থাকে, স্টেম এন্ড দেন লিফ, ঠিক আছে? আচ্ছা। আর এরকম একটা ভ্যালু থাকে 20 means 20, and then values থাকে 2, 3, 4, 5, and 2 হচ্ছে মনে করো 0, 0, 1, 7, 1, 1, 5, 8, 9, 7, এগুলো করো নাই ম্যাথস বিতে? আমার মনে নাই, মানে এবার মনে হয় করিনি। এবার আবার কি? সবসময় না ভাই, এটা আমি করি নাই। স্টেম এন্ড লিফ করো নাই? না। হ্যাঁ হ্যাঁ, কয় কি? আচ্ছা, ঠিক আছে, না করলেও সমস্যা নেই। সো ধরো এদিকে হচ্ছে আমি বললাম স্টেম এন্ড লিফটা কিভাবে বানায়, এটা বানায় হচ্ছে ধরো এই যে 3, ঠিক আছে? 3 এর মধ্যে কয়টা ভ্যালু আছে? বেসিক্যালি দিস ইজ এ স্ট্রিম, মানে কি 2 দাগ, মানে এই দাগটা এন্ড 0 মানে হচ্ছে 20, তার মানে 2 এর দাগটা, এই 0 মানে হচ্ছে এদিকে 20, ঠিক আছে? একটা ভ্যালু বা একটা কিছু যে দ্যাট ইজ 20, এন্ড দেন 2, 0 দিস ইজ অলসো 20, এন্ড দেন 2, 1 দিস ইজ 21, এন্ড দেন 2, 7 দিস ইজ 27, ঠিক আছে? সো এই ভ্যালু গুলাকে আরো ইজিলি লেখার জন্য কি করে, এভাবে অ্যারেঞ্জ করে, ঠিক আছে? যেমন 3, 1, তাহলে এটা কত? 31। 31। এখন আমি যদি এদিকে 2,0 দিয়ে লিখতাম 2.0, তাহলে এটা কি হইতো? 3.1 হইতো, এটা 3.1। 3.5 হইতো, এটা 3.9 হইতো। ক্লিয়ার? ইয়েস ভাইয়া। সো বেসিক্যালি আরো কিছু টাইপ আছে, ওই টাইপ গুলো আমরা আবার
পরে করব। আপাতত এই 4টা টাইপ তোমার হচ্ছে জানা লাগবে। ঠিক আছে, কি কি টাইপ ছিল? টাইপ 1 যেটা র একবার দেয় আমাদের, এগুলো থেকে আমাদের মিন, মিডিয়ান, মোড এইসব বের করতে দেয়। এন্ড দেন ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টাইপ অফ থাকে, দেন গ্রুপড ডেটা থাকে যেটাকে আমরা এইভাবে লিখি, এন্ড দেন স্টেম এন্ড লিফ ডায়াগ্রাম থাকে যেটাকে আমরা এইভাবে লিখি। কিভাবে স্টেম এন্ড লিফের ভ্যালুটা আসে এটা তো বুঝতে পারছো তাই না? হ্যাঁ ভাইয়া। হুম। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এইচডব্লিউ নিয়ে রাখো। 2 এর 3 আর 4, ঠিক আছে, S1 বুকের। আচ্ছা ভাইয়া।